তো আমি তোমাদেরকে একটা কথা বলি। কথাটা হলো এই, আমি 2-3 দিন আগে একটা ছবি দিয়েছি অসুস্থ, মানে আমি ঘুম থেকে উঠতে পারিনি বাবার বাড়িতে। সেই ঘুম থেকে 9টায় উঠেছি, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বন্ধুরা, আজকে আমি খুবই শরীর খারাপ, আমার হঠাৎ করে প্রেশারটা বেড়ে গেছে, এই ধরনের একটা ভিডিও ছেড়েছি। তো আমার বন্ধুরা ওইখানে কমেন্ট করেছে, দিদি ভাই খুব ভালো লাগছে, অসাধারণ, তো শুভ সকাল, এরকম ধরনের কমেন্ট করেছে। তো বন্ধুরা, এ কী ধরনের কমেন্ট? আমি তো অসুস্থ, এক দাদা ভাই বা এক বন্ধু আমাকে লিখেনি যে দিদি ভাই তুমি অসুস্থটা কারণ কি। তো আমার বন্ধুরা সব এরকমই, শুধু মুখটা দেখে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ব্যাস। কিন্তু ভিডিওটায় যে আমি কি বলতে চাচ্ছি এটা একদমই আমার বন্ধুরা শোনে না। তো কি করব বলো, বাড়ির মানুষই তো যার কথা শোনে না, তা বন্ধুরা কি কথা শুনবে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, প্লিজ তোমরা যদি সত্যিই বন্ধু হও বা সত্যিই ভালোবেসে থাকো, তবে ভিডিওটা গোটা দেখে তবে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো বন্ধুরা জানো তো খুব খারাপ লাগলো যে সত্যি আমি অসুস্থ, আর বন্ধুরা বলছে দিদি ভাই ভালো, খুব ভালো লাগছে, ঠিক আছে, কত কথা, কিন্তু এই ধরনের তো আশা করি না না বন্ধুরা। তো আমি চাইবো আমি যেমন ভালোবেসে সবার পাশে থাকি, আমার পাশেও একটু বন্ধুদের থাকার দরকার আছে। তো খুব ভালো থেকো বন্ধুরা। একটা কথাই বলবো, ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায়, আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আজই হয়তো আমার পেজটা ছোট, তাই তোমরা আমাকে অবহেলা করছো বা একটা লাইক দেওয়ার দরকার, কমেন্ট করার দরকার করছো, কিন্তু এইভাবে করো না প্লিজ বন্ধুরা। ভালোবাসে একটু পাশে থাকলে খুব ভালো হবে। তো আর কিছু বলার নেই, সত্যি ভিডিওটায় আমি খুব কষ্ট পেয়েছি, মানে আমার শরীর খারাপ পেয়ে আমি যতটা কষ্ট না পেয়েছি, কমেন্টগুলোতে তার থেকে বেশি কষ্ট পেয়েছি। তো প্লিজ ভিডিওটাতে আমি কি বলতে চাইছি এইটা অবশ্যই শুনবে। এক 15 মিনিটের তো ভিডিও না, ওখানে ছিল মাত্র 1.5 মিনিটের একটা ভিডিও। তো আমার একটা বন্ধুরও ওই 1.5 মিনিট মানে ধৈর্যটা নেই, আর ধৈর্য যদি না থাকে তাহলে তো এখানে কাজ করে কোনো লাভ নেই। এখানে একমাত্র সফলতা আসবে ধৈর্য ধরলে।